শাপলা চত্বরে আন্দোলনকারীদের উপর দমনপীড়ন, দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর আন্দোলনকারীদের উপর পুলিশি বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং আবাসিক সমন্বয়কারীর কার্যালয় সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বিরুদ্ধে সংগঠিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন। এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস বলেন, সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। প্রধান উপদেষ্টা 2024 সালের জুলাই ও আগস্ট বিপ্লবে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তথ্য অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস প্রধান উপদেষ্টাকে জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আগামী 5ই মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে সদস্য দেশগুলোকে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে অবহিত করবেন। আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট বিশ্বের নজরে আনবে।